ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে তোমাদের, যারা নাকি ভেজিটেবল সবজি খেতে খেতে একদম অপছন্দ হয়ে গেছে তাদের জন্য এই রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারো। এর জন্য আমি নিয়ে নেবো 5 থেকে 6 পিস মতো পেঁয়াজ। এগুলোকে আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি যেন ফ্রাই করার পরে ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার টমেটো গুলোকে আমি একটু মোটা করে কেটেছি, এগুলোকে আমি হালকা ফ্রাই করব। তো যখন ফ্রাই করব তখন দেখতে পারবে কিভাবে ফ্রাই করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এবার আমি একটা প্যান নিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেল বা মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। যে পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছিলাম সবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করেই কেটেছি যেন ফ্রাই করার পরে হালকা ক্রাঞ্চি ভাবটা থাকে। এগুলো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হবে বা পেঁয়াজের যে গন্ধটা থাকে যতক্ষণ না ছেড়ে দেবে ততক্ষণ এটাকে আমি খুব হালকা স্লো ফ্লেমে এটাকে পাকাতে থাকবো। যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ এটাকে আমি হালকা স্লো ফ্লেমে পাকাতেই থাকবো। যারা আমার চ্যানেল নতুন আছে যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোকে। যে টমেটোগুলোকে আমি কেটে রেখেছিলাম সব টমেটোগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। টমেটোর সাইজগুলো একটু বড় করে কেটেছি বা মোটা করে কেটেছি যেন ক্রাঞ্চি ভাবটা থাকে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যারা নাকি একঘেয়েমি সবজি খেতে খেতে বা ভালো লাগছে না তাদের জন্য একদম খুব পারফেক্ট একটা রেসিপি। এগুলো প্রায় ফ্রাই হয়ে এসে এবার আমি এর থেকে হাফ পরিমাণে উঠিয়ে রেখে দেবো যেন এগুলোকে আমি পরে আবার ব্যবহার করতে পারি। এর জন্য আমি আর্ধেক এগুলোকে তুলে রেখেছি। এবার আমি যে আর্ধেক আছে বা হাফ আছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জিঞ্জার বা আদা, আর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে গার্লিক বা রসুন, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে। এগুলোকে আমি ভালো করে এবার পাকিয়ে নেব। যতক্ষণ না ব্রাউন কালার আসছে বা জিরেগুলো পুরো পেকে যাচ্ছে ততক্ষণ এগুলোকে আমি ভালো করে পাকিয়ে নেব। এটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার আমি আর একটা প্যান নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জিরে। জিরেটাকে হালকা ফ্লেমে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার এটাকে স্লোতে ভালো করে পাকাতে হবে যতক্ষণ না একটার থেকে অয়েলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে পাকাতে হবে। যদি লেগে যায় তাহলে অবশ্যই একটুখানি জল দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো,
আর এর মধ্যে আমি দিয়ে দেবো যে কেটে রাখা গ্রিন চিলিগুলো ছিল, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তোরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবেই দিতে পারো। এবার আমি গ্রেভিটা যদি লেগে যায় তাহলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জল। জলটা দেওয়ার পরে এটাকে ভালো করে পাকাতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ভাবটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে পাকাতে হবে। যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কেউ কমেন্ট করতে ভুলো না। গ্রেভিটা প্রায় হয়েই গেছে। এবার আমি যে ভেজিটেবল গুলোকে আমি তুলে রেখেছিলাম বা টমেটো আর পেঁয়াজগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে দেওয়ার পরে এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। এগুলোকে ভালো করে মশলাটাকে এর মধ্যে মিশে গেলে 3 থেকে 4 মিনিট পাকালে এটা হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি তো সবাইকে বলবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার জন্য। আমি সবসময় চাইবো সবসময় তোমাদেরকে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর যদি কারোর কোনো রেসিপির দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার আমি ওপর থেকে গার্নিশিং বা সুন্দরভাবে দেখার জন্য এর উপর থেকে দিয়ে দেবো কিছু ফোঁটা ধনিয়া কুচি। খুব সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর খেতে দুর্দান্ত টেস্ট। সিম্পল একটা রেসিপি, তো সবাইকে বলবো একবার হলেও রেসিপিটা ট্রাই করার জন্য। তো নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবে না।